রাজা পরীক্ষিত কেন একজন ব্রাহ্মণের গলায় মরা সাপ পুড়িয়েছিলেন এবং কেন তিনি গঙ্গার তীরে আমরণ অনশনে বসেছিলেন? আসুন এই সমস্ত কিছু জানার জন্য আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের 19তম অধ্যায়ে যাই। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিওগুলি প্রথম থেকে দেখুন, শেষ পর্যন্ত দেখুন, শেয়ার করুন এবং কমেন্টস করে জানান। বন থেকে রাজধানীতে ফিরে এসে রাজা পরীক্ষিত তার নিজের সেই নিন্দনীয় কাজটি, অর্থাৎ সে শমিক মুনির গলায় যে মরা সাপটি পড়িয়েছিল, সেই পাপটি যে করেছিল, সেই পাপের জন্য সে নিজে অত্যন্ত অনুতপ্ত হতে লাগলো। অত্যন্ত উদাস মনে সে বারবার শুধু চিন্তা করতে লাগলো যে আমি একজন নিরপরাধ ব্রাহ্মণের সাথে একজন পাপী পুরুষের মতো অত্যন্ত নীচ ব্যবহার করলাম। এই পাপের কারণে অবশ্যই আমার কোনো ঘোর বিপদ এসে যেতে পারে, তবে আমিও সেটাই চাই, কেননা তাছাড়া আমার পাপের প্রায়শ্চিত্ত তো হবে না। জীবনে আর কখনো এরকম পাপের কথা আমি ভাবতেও সাহস করব না। ব্রাহ্মণের যখন অত্যন্ত ক্রোধ হবে আর সেই ক্রোধাগ্নির দ্বারা আমার সমস্ত রাজ্য পুড়ে ছাই হয়ে যাক, তবেই আমার মনে এরকম পাপ বুদ্ধি আর কখনো আসবে না। রাজা পরীক্ষিত যখন এরকম চিন্তা করছিলেন, ঠিক সেই সময় তিনি বুঝতে পারলেন যে শমিক মুনির পুত্র শৃঙ্গী মুনি তাকে অভিশপ্ত করল। সেই তক্ষত নাগের কামড়ের যন্ত্রণাটিও সে অনুভব করল, আর সে বুঝতে পারল যে 7 দিনের পর আমার তক্ষত নাগের কামড়ের ফলে মৃত্যু হবে। তাই সে চিন্তা করতে লাগলো যে অনেক দিন থেকে আমি সংসারের মধ্যে আসক্ত হয়েছিলাম, এখন আমার বৈরাগ্য প্রাপ্তির সময় অতি শীঘ্রই এসে গেছে। তিনি ইহলোক এবং পরলোকের সমস্ত সুখগুলিকে অনেক আগে থেকেই তুচ্ছ ভেবে নিয়েছিলেন। এখন সমস্ত সুখ এবং ভোগগুলিকে ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলগুলি সেবা করাই ছিল তার সর্বোপরি মনোকামনা। তাই তিনি গঙ্গার তীরে আমরণ অনশন ব্রত নিয়ে বসে পড়লেন। এইভাবে আমরণ অনশন ব্রত নিয়ে তিনি সমস্ত আসক্তিগুলিকে ত্যাগ করলেন এবং মুনিজনদের ব্রতগুলিকে স্বীকার করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলগুলির একমাত্র ধ্যান করতে লাগলেন। সেই সময় ত্রিলোককে পবিত্রকারী সমস্ত মুনি ঋষিগণ তাদের নিজ নিজ স্ত্রী, পুত্র ও শিষ্যদের নিয়ে সেই গঙ্গার তীরে সেখানে পৌঁছলেন। মুনি ঋষি এবং সন্তজন যেখানে যান সেই স্থানটি পবিত্র এবং পরম তীর্থস্থান হয়ে যায়। সেই সময় সেখানে ঋষি অত্রি, চ্যবন, বশিষ্ঠ, অরিষ্টনেমি, শরদ্দান, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বমিত্র, পরশুরাম, উতথ্য, ভরদ্বাজ, ইন্দ্রপ্রমদ, অগস্ত্য, পিপ্পলাদ, গৌতম এবং মহামুনি ব্যাসদেব সহিত দেবর্ষি নারদজি ও অনেক মুনি ঋষিগণ সেখানে উপস্থিত হলেন। এইভাবে বিভিন্ন গোত্রের প্রধান প্রধান মুনি ঋষিগণ একত্রিত হয়েছেন দেখে রাজা পরীক্ষিত ওনাদেরকে যথাসম্ভব সৎকার করলেন এবং ওনাদের প্রণাম বন্দনাও করলেন। যখন সকলেই খুশি হয়েছেন এবং নিজ নিজ আসন গ্রহণ করেছেন, তখন রাজা পরীক্ষিত আবার একবার সকলকে প্রণাম করলেন এবং রাজা পরীক্ষিত বললেন, সমস্ত রাজাদের মধ্যে আমরা ধন্য, কেননা নিজেদের সুন্দর স্বভাবের কারণে আমরা আপনাদের মতো মহাপুরুষদের কৃপার পাত্র হতে পেরেছি। রাজবংশের লোক প্রায় নিন্দনীয় কাজ করার কারণে ব্রাহ্মণদের চরণ ধোয়ার থেকে দূরে থাকে, আর এটাই হলো সবথেকে বড় দুঃখের কথা। আমিও একজন রাজা বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে আসক্ত থাকার কারণে পাপ স্বভাবের হয়ে গেছি, আর সেজন্যই ভগবান ব্রাহ্মণের দ্বারা আমার উপর অভিশপ্ত করেছেন। এটা উনি আমার জন্য অত্যন্ত কৃপাও করেছেন। এই অভিশাপে বৈরাগ্য উৎপন্ন হয়েছে আমার, কেননা এইভাবে অভিশাপের মাধ্যমে সংসারে আসক্ত পুরুষ
ভয়ভীত হয়ে বিরক্ত হয়ে যায়। উপস্থিত সমস্ত মুনি ঋষিগণ, আমি নিজের চিত্তকে ভগবানের চরণে সমর্পিত করে দিয়েছি। আপনারা এবং মাতা গঙ্গাজি নিজের শরণাগত জেনে আমাকে অনুগ্রহ করুন। ব্রাহ্মণ কুমারের অভিশাপে প্রেরিত তক্ষক নাগ আমাকে দংশন করুক, এতে আমার বিন্দুমাত্র ভয় নেই। আপনারা দয়া করে ভগবানের রসময়ী লীলাগুলির গান করুন। আমি সমস্ত ব্রাহ্মণজনদেরকে আবার প্রণাম করছি, বারবার প্রণাম করছি। আপনাদের কাছে আমার একটাই প্রার্থনা যে আমি আমার কর্মফল অনুযায়ী যে কোনো যোনিতে জন্মগ্রহণ করি না কেন, আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণের অনুরাগী হই এবং সমস্ত প্রাণীদের উপর আমার সমান প্রেম যেন থাকে। আপনারা আমাকে এটাই আশীর্বাদ করুন। রাজা পরীক্ষিত পরম ধীর ছিলেন। তিনি দৃঢ় নিশ্চয় করে গঙ্গার তীরে উত্তর দিকে মুখ করে কুশের আসনে বসে পড়লেন। রাজকর্ম তো তিনি আগে থেকেই পুত্র জন্মজয়কে দিয়ে দিয়েছিলেন। রাজা পরীক্ষিত যখন এইরকম আমরণ অনশনে বসে পড়লেন, তখন স্বর্গ থেকে দেবতাগণ পুষ্প বর্ষণ করতে লাগলো। এসব দেখে সমস্ত মুনিজন পরীক্ষিতকে খুব প্রশংসা করলেন। মুনিজনদের মধুর সত্য এবং সমতাযুক্ত কথাগুলি শুনে রাজা পরীক্ষিত খুব খুশি হলেন এবং তিনি বললেন, হে মহাত্মাগণ, আপনারা চারিদিক থেকে এখানে এসেছেন। আপনারা সত্যলোকে মূর্তিমান বেদের মতো। আমি আপনাদের উপর পূর্ণ বিশ্বাস করে নিজের কর্তব্য সম্বন্ধে একটা যোগ্য প্রশ্ন করছি। আপনারা বিচার করে বলুন যে সবার জন্য সব অবস্থাতে, বিশেষ করে কিছুক্ষণ পরেই যার মৃত্যু হবে, এরকম পুরুষদের জন্য অন্তঃকরণ এবং শরীরের মাধ্যমে করার যোগ্য বিশুদ্ধ কর্ম কি আছে? ঠিক সেই সময় পৃথিবীতে স্বেচ্ছায় ভ্রমণকারী ব্যাসনন্দন ভগবান শ্রী সুখদেবজি মহারাজ সেখানে প্রকট হলেন। উনার বয়স তখন মাত্র 16 বছর। উনার গায়ের রং ছিল শ্যামবর্ণ, চেহারা ছিল অতি সুন্দর, দিগম্বর বেশে তিনি শ্রেষ্ঠ দেবতাদের মতো তেজস্বী ছিলেন। উনি আসা মাত্রই প্রত্যেকেই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে উনাকে সম্মান জানালেন। রাজা পরীক্ষিত উনাকে মাথা নিচু করে প্রণাম করলেন এবং উনার পূজা করলেন। সবার দ্বারা সম্মানিত হওয়ার পরে শ্রী সুখদেবজি সুন্দর একটা উঁচু আসনে বসলেন। বিভিন্ন গ্রহ নক্ষত্র তারা দিয়ে যেমন আকাশের চাঁদ ঘেরানো হয়ে থাকে, ঠিক তেমনি বিভিন্ন ব্রহ্মর্ষি, দেবর্ষি এবং রাজর্ষিদের দ্বারা ঘেরানো শ্রী সুখদেবজি অত্যন্ত শোভায়মান হলেন। বাস্তবে তিনি মহাত্মাদের কাছে অত্যন্ত আদরণীয় ছিলেন। যখন শ্রী সুখদেবজি শান্তভাবে বসলেন, তখন ভগবানের পরম ভক্ত রাজা পরীক্ষিত ওনার কাছে এসে ওনার পায়ে মাথা রেখে ওনাকে প্রণাম করলেন। তারপর তিনি মধুর শব্দে বললেন, হে ব্রাহ্মণ স্বরূপ ভগবান, আজ আমি বড়ই ভাগ্যবান হয়েছি। আমি একজন অপরাধী ক্ষত্রিয় হওয়ার পরেও আমাকে এই সন্ত সমাগমের অধিকার দিয়েছেন। আজ কৃপাপূর্বক অতিথি রূপে আপনি এসে এই তীর্থকে অতি পবিত্র করলেন। আপনার মতো মহাত্মাগণের স্মরণ মাত্রই গৃহস্থের ঘরও পবিত্র হয়ে যায়। যেমন ভগবান বিষ্ণুর সামনে দৈত্যলোক স্থান পায় না, তেমনি আপনার সংস্পর্শে বড় বড় পাপগুলিও নষ্ট হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি সন্তুষ্ট আছেন, তা না হলে আপনার মতো পরম সিদ্ধ পুরুষ স্বয়ং এখানে এসে আমার মৃত্যুর সময় আমার মতো মানুষকে কেন দর্শন দিলেন? আপনি যোগীদের পরম গুরু, সেই জন্য আমি আপনাকে পরম সিদ্ধি স্বরূপ এবং সাধনের সম্বন্ধে প্রশ্ন করছি। যে পুরুষ সবসময় মরণাসন্ন আছে, তার কি করা উচিত? সেই সাথে এটাও বলুন, সমস্ত মানব জাতির নিজের কল্যাণের জন্য কি করা উচিত? তারা কার কীর্তন, শ্রবণ, স্মরণ এবং ভজন করবে এবং কোন কোন বিষয়গুলি তারা পরিত্যাগ করবে? রাজা পরীক্ষিতের কণ্ঠে
এই মধুর প্রশ্নগুলি শোনার পর শ্রী সুখদেবজি ভগবান বললেন, রাজা পরীক্ষিত, তুমি মানব কল্যাণের জন্য যে সমস্ত প্রশ্নগুলি আমায় করেছ তাহা অতি উত্তম। মানুষের জন্য যে সমস্ত কথা শ্রবণ করা, স্মরণ করা এবং কীর্তন করা হয় তাহার মধ্যে ইহা হল শ্রেষ্ঠ। আত্মজ্ঞানী মহাপুরুষেরা এই সমস্ত প্রশ্নকে বড়ই আদর করেন। যাহারা সবসময় গৃহস্থ কাজের মধ্যেই সবসময় ব্যস্ত থাকে, নিজের স্বরূপকে জানে না, সারা জীবন তারা হাজার হাজার কথা বলতে থাকে, শুনতে থাকে আর চিন্তা করতে থাকে। তারা রাত্রিবেলাটা ঘুম এবং স্ত্রীর সঙ্গে কাটায়, আর দিনের বেলাটা হাইধন করে অথবা কুটুম্বদের ভরণ পোষণে কাটায়। সংসারে যাকে অত্যন্ত ঘনিষ্ঠ সম্বন্ধী বলা হয়েছে, সেই শরীর, স্ত্রী, পুত্র আদি কিছুই নাই, সব কিছুই অসৎ। কিন্তু জীব সংসারের মায়াতে এমনভাবে পাগল হয়ে যায় যে দিনরাত তাকে মৃত্যু গ্রাস করছে সেটাও সে দেখতে পায় না, কারণ তার চেতনাই হয় না। সেজন্য যারা সেই অভয়পদ প্রাপ্ত করতে চায় তাদের সব সময় ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলির কীর্তন, শ্রবণ, স্মরণ এবং ভজন করা উচিত। জ্ঞানের দ্বারা অথবা ভক্তির দ্বারা অথবা ধর্মনিষ্ঠার দ্বারা জীবনকে এমনভাবে তৈরি করতে হবে যাতে মৃত্যুর সময় ভগবানের স্মৃতি যেন অবশ্যই থাকে।